আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার সালমাকা চ্যানেলে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে মাজুন ফালাসেফা সম্বন্ধে বলবো। তো মাজুন ফালাসেফা কি কাজ করে এবং মাজুন ফালাসেফা কারা কারা ব্যবহার করতে পারবেন এবং কাদের জন্য এটার নিয়ম বাধা নিষেধ আছে এবং কাদের খুব উপকার করবে আর কাদের ক্ষতিও করবে। আসলে তো ক্ষতি না, মানে মূলত ভুল চিকিৎসা হলে যেটা হয়, অনেকে সিলেকশন করে, আহ, এটা সিলেকশন করে দেখা যাচ্ছে রোগীদেরকে অ্যাপ্লাই করে, কিন্তু সেটা সেই রোগের না। সেক্ষেত্রে কি হতে পারে আর এর ডিটেলস আমি আজকে আপনাদেরকে বলবো। তো তার পূর্বে চলুন আমি আপনাদেরকে আমার নিজের ইন্ট্রোডিউস দিই এবং চ্যানেলের সম্বন্ধে একটা কথাই বলি। যারা আমার চ্যানেলের সাথে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিকে হিট করবেন আর পাশে থাকা বেল বাটনটিকে হিট করবেন, যাতে ভবিষ্যতে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পান। তো ফালাসেফা আসলে কি কাজ করে আর ফালাসেফা মাজুন ফালাসেফাটা আসলে কি, কোন কাজের জন্য, কিভাবে খাবেন এটা, আর এটা প্রাইস বা কত। যাই হোক, অনেকে হয়তো ভিডিও দেখে ওষুধ খাচ্ছেন, তাদের ক্ষেত্রে আমি বলি অবশ্যই যে কোনো একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে ওষুধ খাবেন। আর চেষ্টা করবেন আমার ভিডিওগুলো শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিতে এবং লাইক দিবেন, কারণ এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট করবেন। আর অন্যান্য বন্ধুদের জানাতে এটাকে শেয়ার করবেন, যাতে তারাও বিপদগ্রস্ত না হয় এবং সমাজে যে সকল বিভিন্ন অপচিকিৎসা আছে সেটাও বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মাধ্যমে আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন বন্ধুদের সাথে। এতে করে অনেকে দেখা যাচ্ছে যারা কম বয়সী অন টাইম ট্যাবলেট খায়, তারা হয়তো সঠিক চিকিৎসা পেয়ে ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ। তো আসুন মূল ভিডিওতে নিয়ে যাই। আর আমি তার পূর্বে আমার পরিচিতি দিই। আমার নাম হাকিম মোহাম্মদ শেখ রাসেল। আর আমার মোবাইল নাম্বার হচ্ছে 01754532135। সকাল 10টা থেকে রাতে 10টার মধ্যে কল দিবেন। অবশ্যই যদি আপনাদের খুব বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রেই দিবেন। আর নামাজের সময়গুলো ব্যতী রেখে কল দিবার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আমি রেসপন্স করার চেষ্টা করব। আর রোগী থাকে অনেক সময় হয়তো সন্ধ্যার পরে, এই জন্য হয়তো ধরতে সমস্যা হয়। যারা বিদেশে থাকেন তারা ইচ্ছা করলে 10টা 11টা পর্যন্ত ফোন দিতে পারবেন, অসুবিধা নেই, এর মধ্যে ফোন দিবেন, আমি চেষ্টা করবো আপনাদের সাথে আলাপ করতে। আর দেখা যাচ্ছে যে যদি কল মিসিং হয় অনেক সময় পরে দিবেন, কারণ আজ না হোক কাল আমি আপনাদেরকে ব্যাক করে অনেকের মেসেজ পাঠাই, সেই মেসেজটা দেখে আপনারা হয়তো উত্তর দিতেই হবে। আমার নাম্বারে ইমো আছে, ইমোতে আপনারা অ্যাড করতে পারেন। আসল মূল ভিডিওতে নিয়ে যাই। তো মাজুন ফালাসেফা আসলে কি কাজ করে? মাজুন ফালাসেফাটা মূলত এটা হচ্ছে পাকস্থলী এবং কিডনি, এই দুইটা, এটা শক্তিবর্ধক একটা মেডিসিন। এটা মূলত একটা হালুয়া টাইপ পেস্ট টাইপের ওষুধ। মাজুন গ্রুপটাই আসলে পেস্ট টাইপের হয়। আর এটা ইউনানি ডিভিশনের ওষুধ, হামদাদের একটা মেডিসিন। এটা অন্য কোম্পানিরও হয় মাজুন ফালাসেফা। ফালাসেফা অবশ্যই পাকস্থলী এবং কিডনি দুটোই কাজ কাজ করে। এই কারণে এটাতে দেখা যাচ্ছে যে আপনাদের অনেকের হজমে ত্রুটি থাকলে, গ্যাস্ট্রিক এবং বিশেষ করে মাজায় ধরা, যাদের কোমরে ধরা আছে এবং ঘন ঘন প্রস্রাব হয় বৃক্কের কারণে, মানে কিডনির কারণে ঘন ঘন প্রস্রাবের চাপ আসলে, এবং অনেকে আছে দেখা যাচ্ছে যে তার হজমের ত্রুটি হয় এবং শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা আছে, রুচির সমস্যা আছে, এগুলো কোনো সমস্যা থাকলে মাজুন ফালাসেফাটা খেতে পারবেন। তবে রেস্ট্রিকশন আছে, যারা ডায়াবেটিসের রোগী তারা এটা খেতে পারবেন না, তাদের ডায়াবেটিসের পরিমাণটা বেড়ে যাবে। মাত্রা কম থাকলে অথবা কোনো দেখা যাচ্ছে যে 10-এর নিচে থাকে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তারপর আমি আমার সাথে আলাপ করে ফোনে, তারপরে আপনারা যদি আমি বলি তারপর খাবেন, এর আগে খাবেন না। আমি এখানে বললাম অনেক কথা বলার বিষয় আছে। আর একটা বিষয় সেটা হচ্ছে, আমরা নিজেই কোনো ভিডিও দেখে অনলাইন থেকে কোনো ওষুধ খাবেন না। যে কোনো লোকেরই, যে কোনো চিকিৎসকেরই হোক, অনলাইন থেকে কারো ভিডিও দেখে সরাসরি ওষুধ কিনে কেউ খাবেন না। কারণ আপনি ভিডিও দেখে ওষুধ খাওয়ার কথা আমিও বলি না, এবং আমার সাথে যারা অ্যাড আছেন জানেন অনেকে হয়তো, আমি ভিডিওতে কাউকে ভিডিও দেখে আমি বলিনি আজ পর্যন্ত যে আপনি ওষুধটা কিনে খেয়ে নেবেন। যে কোনো একজন চিকিৎসকের পরামর্শ নেন, আমার নেন অথবা আপনাদের যাকে ভালো লাগে, কারণ চিকিৎসক বাংলাদেশে অনেক আছে, যার ভালো লাগে। ইউনানি আয়ুর্বেদিক হলে তাদের কাছ থেকে পরামর্শ নেন, এলোপ্যাথিক ডাক্তারের কাছ থেকেও নিতে পারেন, এটা আপনার উইশ। হোমিওপ্যাথিও নিতে পারেন, আপনার নিজের বুঝ। আর আমার কাছ থেকে চিকিৎসা নিতে হলে আমার নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারেন। আর হেলথ টিপস এর জন্য কল দিতে পারেন, তবে দয়া করে কোনো অন টাইম এবং যেগুলো ওষুধের নাম জিজ্ঞাসা করে কোনো ফোন ফোন দিবেন না, যে এই ওষুধটার নাম বলুন। কারণ আমি চিকিৎসা প্রেসক্রিপশন ব্যতীত কোনো চিকিৎসা দিই না, আপনার প্রেসক্রিপশন নিতে হবে এবং আমার সাথে ডিসকাস করে আমার চেম্বারে এসে, অথবা আপনারা ইচ্ছা করলে আমার সাথে মোবাইলে আলাপ করে তারপরে আমি যে ডিসিশন দিই সেই ডিসিশনের উপর ওষুধ নিতে হবে। হুট করে আপনারা এইভাবে আমার কাছ থেকে চিকিৎসা নেওয়ার জন্য অন টাইম মেডিসিনের জন্য কল দিবেন না। ভালো থাকবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে ফালাসেফা সম্বন্ধে আমি আপনাদেরকে
আমি আপনাদেরকে ডিটেলস আরো যেটা বলি সেটা হচ্ছে মাদুন ফালাসেরবাটা আসলে কয়েকটা জিনিস দিয়ে তৈরি। এর মধ্যে গুলে বাবুনা আছে, সূর্য আছে, আর গোলমরিচ আছে, পিপুল আছে, জঙ্গি হরিতকি আছে। এটা দ্বারা এটা তৈরি করা হয়েছে। এটা আর এটার প্রাইস এখন বর্তমানে 120 আছে, পরে হয়তো পরিবর্তন হবে। আর খাওয়ার নিয়মটা যেটা জানি, 1 চামচ থেকে 2 চামচ করে খাওয়া যায়। এটার বয়স বেঁধে, রোগীর রোগ বেঁধে খেতে হয়, এটা ডাক্তার ডিসিশন নিবে। আর এটা 2 বেলা খাওয়া যায় গরম দুধের সাথে। তারপরে আপনাদের কোনো প্রয়োজন হলে আমাদের মোবাইল কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারবেন। আর আমাদের যেটা আমি বলি, চিকিৎসা পদ্ধতির জন্য অনেক রকম চিকিৎসক আছে, হামদাদেও অনেক শোরুম আছে, তবে সবার চিকিৎসা একরকম হয় না। অনেকে হয়তো হামদাদের মেডিসিন কিছুদিন খেয়ে বাদ দিয়েছেন, এই জন্য হয়তো ওরকম রেজাল্ট পাচ্ছেন না। তো আর আমাদের ওষুধের রেজাল্ট পাওয়ার পরে হঠাৎ করে ছেড়ে দেওয়া যাবে না। আর আমি তো প্রাইভেট ডাক্তার, শুধু হামদাদ না, অন্য কোম্পানির চিকিৎসা দিই। হামদাদ এবং এপি কোম্পানির জিবিও মেম্বার, আরো পাশাপাশি অনেক ওষুধ, অন্য কোম্পানির ওষুধও রাখি, যেগুলো ব্র্যান্ড, যাদের অবশ্যই সার্টিফিকেট আছে। কোম্পানি সার্টিফিকেট ছাড়া কোনো কোম্পানির ওষুধ আমি রাখি না। তো চেষ্টা করি জানার এবং আপনাদেরকেও জানানোর। আর আমি নিজে চিকিৎসা দিচ্ছি আজকে প্রায় 10 বছরের মতো। চেষ্টা করছি যে রোগীদেরকে আরো সেবা দেবো ইনশাল্লাহ। আপনারাও চেষ্টা করবেন যাতে আপনাদেরকে আমি ভালোভাবে চিকিৎসা দিতে পারি, সেজন্য আমাকে হেল্প করতে। কারণ একটা চিকিৎসা যদি দীর্ঘমেয়াদী লং টাইম নেওয়া হয়, সেক্ষেত্রে রোগীর অবশ্যই চেষ্টা করতে হবে যে লং টাইম খাওয়া। রোগী যদি ওষুধটা নিয়ে রোগী ঠিক মতো না খায়, চিকিৎসক কিন্তু তাকে ভালো করতে পারবে না। আমি ওষুধ দিলাম, আপনি রেগুলার খেলেন, আর আপনি 2 মাসের জায়গায় 3 মাসের জায়গায় 1 মাস খেলেন, অথবা ওষুধটা খেলেন, মাঝে মাঝে গ্যাপ দিলেন, বললাম গরম দুধ দিয়ে খেতে, আপনি ঠিক মতো খেলেন না। আপনি যদি ভালো না হন, সেজন্য আপনি দায়ী হবেন। কারণ ওষুধ চিকিৎসক খায় না, রোগী খায়। আর সুস্থতার জন্য রোগীকে চেষ্টা করতে হবে, ডাক্তার শুধু তার থিওরি প্রয়োগ করবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আমি আপনাদেরকে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, আরো তথ্য দেবো ইনশাআল্লাহ। আর বেশি করে হামদাদের জন্য বলি এই কারণে, কারণ হামদাদের অনেকগুলো প্রোডাক্ট থাকে, এই জন্য বলি। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।